আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের ঈদ কেমন কেটেছে? আশা করি নিশ্চয়ই ভালো কেটেছে। আমারও আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আজকে আপনাদের আমি কাঁঠালের বিচি দিয়ে কোরবানির মাংস রান্না করে দেখাবো। এখানে আমি হাফ কেজির মতো কাঁঠালের বিচি নিয়েছি, বিচিটা ছিলে নিয়েছি। আর আজকের মাংসটা আমি হাতে মেখে রান্না করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি একটি পাতিল নিয়েছি, দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল, দিয়ে দেব 4 টুকরা দারচিনি, 4টা এলাচি, 2টা তেজপাতা। হাতে মাখিয়ে মাংসটা রান্না করলে খুব মজা হয়। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 8-9টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, দিয়ে দেব 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দেব মাংসগুলি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। কোরবানির মাংসটা অনেকে অনেকভাবে রান্না করে, বেশিরভাগই ভুনা করে রান্না করে। তাই আমি ভাবলাম আমি একটু অন্যরকমভাবে ভুনাই করব, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুব মজা হয় খেতে। তাই আমি আজকে কাঁঠালের বিচিতে রান্না করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন খুব ভালো করে সব একসাথে মশলার সাথে মাংস খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা ঢেকে রেখে দিতে পারেন, কিন্তু আমি সাথে সাথে রান্না বসিয়ে দেব। এখন আমি পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম। আমার হাতে যে মশলাটা মাখিয়েছি সেই হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে মাংসটা একটু নেড়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন মাংসটা খুব ভালো করে নেড়ে দেব। আমি অল্প করে রান্না করেছি, আপনারা চাইলে আরো বেশি করে মাংস রান্না করতে পারেন। আবারও ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কোরবানির মাংস বেশি করে রান্না করলে পানির প্রয়োজন হয় না, মাংসের পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু অল্প মাংস রান্না করছি তাই একটু পানির প্রয়োজন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি বিচিগুলি ঘষে নিচ্ছি। এই যে বিচিগুলি দেখছেন, আমি পাটায় ঘষে নিচ্ছি। আমার বিচিগুলি ঘষা হয়ে গেছে, সামান্য একটু একটু হালকা আছে, এতে কোনো সমস্যা নেই। এতটুকু ছিলকা থাকলে অসুবিধা নেই। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে, হাফ সিদ্ধ। এখন আমি কাঁঠালের বিচিগুলি দিয়ে দেব, বাকিটা বিচির সাথে সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। এখন আমি খুব ভালো করে তরকারিটা নেড়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ গরম মশলা। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি নেড়ে দেব। আমার বিচিটাও কষানো হয়ে গেছে।
এখন আমি 1 কাপ পানি দেব, বেশি না, দিয়ে আবার ঢেকে রাখবো আরও 20 মিনিটের জন্য। খুব ভালো করে নেড়ে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার তরকারিটা হয়ে গেছে, বিচিও সিদ্ধ হয়ে গেছে। লবণটা চেক করেছি, ঠিক আছে সব। এই তো তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।